আপনি যদি চান এই প্রোডাক্টের এই ল্যান্ডিং পেজটার মধ্যে আপনি একটা এই প্রোডাক্টের ছবির নিচে একটা ভিডিও দিতে চান, এই প্রোডাক্টের একটা ভিডিও দিবেন, সেটাও কিন্তু আপনি চাইলে দিতে পারেন। সো এটাও দেওয়া একদম ইজি। এটা কিভাবে আপনি দিবেন, এটা দেওয়ার জন্য আপনাকে প্রোডাক্টের ভিডিওটা ফার্স্টে ইউটিউবে আপনার চ্যানেলে আপলোড করে রাখতে হবে, ঠিক আছে। আপলোড করবেন, করার পরে শুধুমাত্র ভিডিওর আইডি যেটা আছে, ভিডিওর আইডিটা শুধুমাত্র এই যে প্রোডাক্ট এডিট পেজে আসবেন। আসার পর এই যে দেখেন একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন প্রোডাক্ট ভিডিও নামে একটা ফিল্ড আছে, এইখানে শুধুমাত্র প্রোডাক্টের ভিডিও আইডি দেবেন। প্রোডাক্টের ভিডিও আইডি আই থিঙ্ক 10 ক্যারেক্টারের মতো হয়ে থাকে। আর প্রোডাক্টের ভিডিও আইডি যদি বুঝে থাকেন তাহলে তো বুঝেই গেছেন, আর যদি না বুঝেন তাহলে আপনাকে একটু দেখাই দিই প্রোডাক্টের ভিডিও আইডিটা কি। প্রোডাক্টের লিঙ্ক না কিন্তু, সরি, ভিডিওর ফুল লিঙ্ক কিন্তু দিলে হবে না, প্রোডাক্টের শুধু আইডিটা দিতে হবে, এটা খেয়াল রাখেন। চলেন আমি একটু তারপরে প্র্যাকটিক্যাল দেখাই, নাইলে হয়তো আপনি গোলমেল বাজায় ফেলাবেন। তো ভিডিও আইডি দেওয়ার জন্য আমি আগের থেকে একটা ভিডিও লিঙ্ক এখানে রেখে দিছি। আচ্ছা, এই যে হচ্ছে ভিডিও লিঙ্ক, আপনি জাস্ট ইউটিউব চ্যানেলে যাবেন, ওইখান থেকে আপনি আইডিটা নেবেন। কীভাবে নেবেন আমি দেখাচ্ছি। দেখেন এখানে ভিডিও লিঙ্ক, এটা কিন্তু ফুল ভিডিও লিঙ্ক, দুই টাইপের লিঙ্ক থাকে, ঠিক আছে। এটা দুইটা লিঙ্ক, একই লিঙ্ক। সো আমি ফুল লিঙ্কটা কপি করলাম, আপনাকে আমি এখান থেকে দেখাতে পারি। আচ্ছা আমি দেখাই, এইটা হচ্ছে ভিডিও আইডি, শুধুমাত্র ভি এর পরে যেই 10 ক্যারেক্টারটা আছে, মানে যেই যতটাই থাকুক, দেখি একটু করে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আচ্ছা, এই যে 11টা ওয়ার্ড আছে, এটাই হচ্ছে ভিডিও আইডি। দেখেন এই লিঙ্ক কিন্তু একই, এটাও কিন্তু সেম আইডি, দেখেন এটা কিন্তু সেম। সো এইটা হচ্ছে সেম। যদি আপনি এই টাইপের লিঙ্ক হয় তাহলে হচ্ছে বি youtube.v স্ল্যাশ তারপরে যেটা থাকে ওইটা। আর যদি এই টাইপের লিঙ্ক হয় তাহলে হচ্ছে /v তারপরে সমান চিহ্নর পরে যেটা থাকে এটাই হচ্ছে আপনার ভিডিও আইডি, ঠিক আছে। সো এইটা আপনি ইউটিউব থেকে কিভাবে কালেক্ট করবেন, আচ্ছা আমি একটু বসে আপনাকে দেখাই। ফার্স্টে আমি জাস্ট এই ভিডিও আইডিটা কপি করলাম, ঠিক আছে। এই ভিডিও আইডিটা কপি করে জাস্ট দেখেন এখানে আমি জাস্ট সেভ দিলাম, সরি পেস্ট করলাম। পেস্ট করে এটাকে জাস্ট এই নিচে গিয়ে এই দেখেন নিচে একটা বাটন পাবেন, কনফার্ম অ্যান্ড আপডেট প্রোডাক্ট ইনফরমেশন, এখান থেকে আপডেট করতে হবে আপনাকে। সো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করবেন আপনার এই প্রোডাক্ট এডিট পেজে, আপনাকে কিন্তু শেষে যে আপডেট, এই কনফার্ম অ্যান্ড আপডেট বাটন একবার ক্লিক করতে হবে, নাহলে কিন্তু এই সেভটা চেঞ্জ হবে না আপনার ডাটা বেজ, আর এইখানেও কোনো পরিবর্তন আসবে না, বুঝতে পারছেন। সো যখনই মানে আপডেট করার যাই চেঞ্জ করেন, করার পরে শেষে একটা আপডেট দেবেন, এটা মাস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন আমি কিন্তু এখানে প্রোডাক্ট ভিডিও আইডি বসিয়ে দিছি। এখন আমি প্রোডাক্ট ল্যান্ডিং পেজে যাই, এটা রিফ্রেশ দেই, তাহলে দেখেন কি হয়। এই দেখেন এই প্রোডাক্টটার নিচেই, ছবির নিচেই কিন্তু এইটার ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। এখন এটা এখানে যদি আমি প্লে করি তাহলে দেখেন এইখানেই কিন্তু এইটার ভিডিওটা প্লে হচ্ছে, ঠিক আছে। এখান থেকে চাইলে ফুল স্ক্রিন করে দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনার কাস্টমার এইভাবে দেখতে পারবে, সাউন্ডও কমাইতে পারতে পারবে, মানে ইউটিউব ভিডিওর ফুল কন্ট্রোল আছে এখানে। আবার সে চাইলে ছোট করতে পারবে, ঠিক আছে। সো এইভাবে আপনার কাস্টমার এখানে একই সাথে ছবি, একই সাথে ভিডিও দেখতে পারবে, একই সাথে আরও যে ইনফরমেশনগুলো আপনি রাখবেন প্রোডাক্টের সব এক জায়গায় দেখতে পারবে। এতে করে আপনার সেল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে, যেহেতু এক জায়গা থেকেই কাস্টমার সব ইনফরমেশন পাচ্ছে। সো সে একটা ভালো ডিসিশন নিতে পারবে। যাই হোক, আচ্ছা তারপরে হচ্ছে এইভাবে ভিডিওটা দিবেন আপনি। এখন আপনাকে দেখায় আরও কিছু জিনিস ভিডিও রিলেটেড। এখন ধরেন আপনি যদি ফুল লিঙ্ক দিতেন, আচ্ছা জাস্ট কপি করে না যদি দিয়ে দিতেন, আমি যদি দেই তাহলে কি হবে দেখেন। আপনি যদি ফুল লিঙ্ক দেন, এইখানে ফুল লিঙ্ক দিয়ে দেখে, আচ্ছা আমি ফুল লিঙ্ক দিয়ে এখানে সেভ দেই, ফুল লিঙ্ক দিলাম, দিয়ে এখানে হচ্ছে আমি সেভ দিলাম। ওকে, এখন দেখেন কি হয়, এখানে কি ফুল লিঙ্ক নিছে? দেখেন ফুল লিঙ্ক কিন্তু নেয় না, কারণ এটার ক্যারেক্টার এত আমি রাখি নাই, এটার লিমিট করে দিছি যে এটা আসলে এত ক্যারেক্টার দরকারই নেই। কারণ ভিডিও দেখলাম আমরা 11টা আইডি হয়, সো এখানে 11 হচ্ছে বেশি রাখছি, বাট এত দরকার, এই জন্য দেখেন এটা কিন্তু ফুল নিলই না। এখন আপনি যদি জানেন এইভাবে দিয়া, যদি মনে করেন যে আমি ভিডিও অ্যাড করে ফেলাইছি, তাহলে দেখেন এটা কিন্তু হবে না। এই দেখেন এটা কিন্তু ভিডিওর মতো হবে, বাট ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, কোনো ভিডিও কিন্তু এখানে নাই, ঠিক আছে, ইরর দেখাচ্ছে। সো এই জন্য শুধুমাত্র আপনাকে আইডি দিতে হবে, এটা খেয়াল রাখবেন। আর আইডি কীভাবে নেবেন আমি বলছি, তার আগে আমি আরেকটা জিনিস দেখাই নেই আপনাকে, সেটা হচ্ছে ধরেন আমি আইডিটা আবার কপি করলাম, আইডিটা কপি করে আমি আবার এইখানে দিলাম। আপনি এইভাবে কপি করে দিবেন। আচ্ছা এইভাবে অন্যভাবে কপি করি, আচ্ছা এইভাবে ধরেন কপি করবেন আপনি কোথাও থেকে, হয়তো কপি করে, আমি একটু ভুল করতেছি ইচ্ছা করে, দেখেন আমি ধরেন এইভাবে কপি করে দিলাম, দেওয়ার পরে এইখানে দেখেন আপনার স্পেস কিন্তু আছে, দেখেন একটা দুইটা স্পেস ছিল অথবা একটা স্পেস ছিল, আচ্ছা একটা স্পেস থাকলো, এবার স্পেস সহ আপডেট দিয়ে দেখি কি হয়। স্পেস সহ আপডেট দিলাম, এখন দেখেন কি হয়। এখন ও আচ্ছা একটা স্পেস থাকলেও আসে, সমস্যা নাই, বাট হচ্ছে আপনি দুইটা স্পেস দিয়ে দেখি কি হয়। দুইটা স্পেস দিলাম, দুইটা স্পেস দিলাম, এইবার রিলোড দিয়ে দেখি, আচ্ছা দুইটা স্পেস দিলেও আসে।
আচ্ছা স্পেস দিলেও কোনো প্রবলেম হচ্ছে না, বাট আপনি চেষ্টা করবেন যখনই কপি পেস্ট করে দিবেন স্পেস যাতে না থাকে, এটা একটা ভালো প্র্যাকটিস, ঠিক আছে? কারণ এইখানে হচ্ছে না, বাট অন্য অনেক জায়গায় হয়তো হবে স্পেস থাকার কারণে অনেক সময় অনেক ইরর আসে, প্রবলেম আসে। সো আপনি চাবেন যতটুকু কন্টেন্ট অতটুকুই দেওয়ার জন্য আইডিটা, আর বাকিগুলোর দরকার নেই, স্পেসটা কেটে জাস্ট আপনি তারপরে সেভ দিবেন। সো এদিকে একটু সতর্ক থাকেন, ভালো হবে। হয়তো এইখানে প্রবলেম না হলেও অন্যান্য অনেক সাইটে অনেক জায়গায় অনেক প্রবলেমের থেকে বেঁচে যাবেন, স্পেসটা দিবেন না। আচ্ছা তারপরে হচ্ছে এটা গেল। আচ্ছা এখন আসেন আপনি ইউটিউব থেকে কিভাবে ভিডিও আইডিগুলা কালেক্ট করবেন, আপনাকে একটু দেখায় দিই। ধরেন আমি এই আগে ইউটিউবে যাই, এই লিঙ্কটা দিয়ে ল্যান্ড করি। আচ্ছা এই লিঙ্কে আসলাম, আপনি আপনার ইউটিউব চ্যানেলে ফার্স্টে যাবেন, ঠিক আছে? আচ্ছা আপনি ধরেন এটা ধরেন হারামাইন মার্টের ইউটিউব চ্যানেল, ধরেন এটা মনে করেন আপনার ইউটিউব চ্যানেল। আপনি আপনার ইউটিউব চ্যানেলে আসবেন, আসার পরে কোন ভিডিওটা আপনি নিতে চান, ঠিক আছে, ওই ভিডিওটা আগে সিলেক্ট করবেন। ধরেন অন্য একটা ভিডিও দিয়ে দেখাই, ধরেন এইবার এই ভিডিওটা নেই, ধরেন এই ভিডিওটা আপনি আপনার প্রোডাক্টের মধ্যে অ্যাড করবেন। এই ভিডিওটা আমি জাস্ট ক্লিক করবেন, আপনি ক্লিক করার পরে এই ভিডিওটা ওপেন হবে, রাইট? ভিডিওটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনি একদম ব্রাউজারের লিঙ্ক বারে দেখবেন বা ডায়াল বারে দেখতে পারবেন যে একদম শেষের দিকে ওয়াজ সমান চিহ্ন ভি, তারপরে হচ্ছে ওয়াজ প্রশ্নবোধক চিহ্ন ভি, তারপরে সমান চিহ্ন, তারপরে হচ্ছে এই যে আপনার প্রোডাক্টের সমান চিহ্ন পরে যে আইডিটা আছে এটাই হচ্ছে ভিডিও আইডি। আপনি সিম্পলি শুধুমাত্র এইটা কপি করে নেবেন, ঠিক আছে? এইটা কপি করে নিয়ে আপনি আপনার যেই প্রোডাক্ট এডিট পেজ আছে ওইখানে আপনি কিভাবে ওইখানে আপনি ওইটা বের করবেন। আচ্ছা ভিডিও আইডিতে আসবেন, আসে জাস্ট এইটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এইভাবে পারেন একটা ওয়ে এটা এইভাবে পেস্ট করতে, অথবা আপনি ফুল লিঙ্কটা কপি করে ফেলবেন, একদম কপি করে এখানে পেস্ট করবেন, পেস্ট করে জাস্ট এইখান থেকে ইজিক্যাল টুর পরে যেটা আছে এইভাবে মার্ক করে এটা কেটে দিবেন, এটাও হইলো, ঠিক আছে? এইভাবেও হইলো, যেভাবে আপনার সুবিধা হয় এইভাবে দিলেন, দিয়ে জাস্ট সেভ দিবেন। আরেকটা ওয়ে আছে, আচ্ছা সেভ দিবেন, দেখেন আমি এটা আপডেট একটু দেখে নিই। আচ্ছা এটা আপডেট দিলাম, এখন দেখেন, এখন যদি রিলোড দেই তাহলে কিন্তু এই দেখেন এই ভিডিওটা কিন্তু এবার এখানে চলে আসলো আগের ভিডিওটা গিয়ে। সো এইটাও একই সাথে কিন্তু অন্য একটা জিনিস দেখানো হয়ে গেল যে আপনি পরবর্তীতে চাইলে ভিডিও কিভাবে চেঞ্জ করবেন। কারণ একটা ভিডিও দিচ্ছেন, কিছুদিন পরে অন্য একটা ভিডিও দিবেন। সো এটা কিন্তু এইভাবে, মানে যেই ভিডিও আইডিটা এখানে দিচ্ছেন পরে রিপ্লেস করে অন্য আরেকটা নতুন আইডি দিবেন, সো নতুন ভিডিও শো করবে, সিম্পল এটা। আচ্ছা তারপরে হচ্ছে এই গেল একভাবে আপনি ভিডিওর আইডিয়া নিতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ভিডিও আইডি, মানে ভিডিওটা ওপেন করার পরে নিচের দিকে দেখবেন শেয়ার নামে একটা বাটন আছে। এই শেয়ার বাটনে যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু আপনার সামনে এই পপ আপে এইটা আসবে। এইখানেও আপনি দেখেন শেষে এইরকম একটা লিঙ্ক পাবেন, এই ফুল লিঙ্কটা আপনি হয় এখান থেকে কপি করে নিতে পারেন, নিয়ে জাস্ট এটা ইউটিউব ভিডিও শেয়ার লিঙ্ক, সো এই লিঙ্কটা কপি করে নিয়ে সেটা কিউ এটা না, আপনি প্রোডাক্ট ভিডিওর আইডির ফিল্ডে বসাইতে পারেন, বসায় জাস্ট এই যে বি স্ল্যাশের পরে কেটে দেবেন, ঠিক আছে? অথবা আপনি শুধুমাত্র এই স্ল্যাশের পরের টুকি কপি করে নিতে পারেন, নিয়ে জাস্ট এখানে আপনি বসায় দিবেন, কপি পেস্ট করবেন, করে জাস্ট আপডেট দিবেন, আপনার এই ভিডিওটা এখানে জাস্ট ডিসপ্লে হয়ে যাবে। আবার যদি মনে করেন আপনার না এখন ভিডিও দরকারই নাই, তখন জাস্ট আবার একদম যদি ভিডিও ডিলিটই করে ফেলতে চান প্রোডাক্টের মতো, তখন জাস্ট এই ভিডিওটা কেটে দেবেন, মানে আইডিটা একদম ব্ল্যাঙ্ক করে দিবেন, দিয়ে তারপরে জাস্ট খেয়াল রাখবেন কোনো স্পেস যাতে না থাকে, দিয়ে তারপরে জাস্ট কনফার্ম অ্যান্ড সেভে দিবেন। কনফার্ম অ্যান্ড সেভে দিলে দেখবেন যে এইরকম জাস্ট ভিডিওটা চলে যাবে। আবার অনেক সময়, আচ্ছা এই তো হলো আশা করি ভিডিও সম্পর্কে আপনি সবগুলা আইডিয়া পাইছেন, কীভাবে ভিডিওগুলো ম্যানেজ করবেন, প্রোডাক্টের কীভাবে অ্যাড করবেন, পরবর্তীতে আবার চেঞ্জ করবেন, আবার একদম ডিলিট করে দিবেন। আরেকটা বোনাস টিপ আপনাকে দিয়ে দিই, অনেক সময় হয়তো আপনি এই রকমের ভেজাল লাগাবেন, আবার পরবর্তীতে চিন্তায় পড়বেন কি হইলো না হইলো। সো এটা হচ্ছে ধরেন প্রোডাক্টের ভিডিওতে এই ফিল্ডে যদি কোনো একটা স্পেস পড়ে থাকে, ঠিক আছে, ধরেন একটা স্পেস দিলাম, ব্ল্যাঙ্ক একটা স্পেস দিলাম, এখন যদি আমি এটাকে সেভ দেই তাহলে দেখেন কি হয়, আপনার সাইটে কি হবে। এই দেখেন আপনার ভিডিও কিন্তু জাস্ট ব্ল্যাঙ্ক একটা শেপ আইছে, বাট এটা কিন্তু ভিডিও নাই, ক্লিক করলে ইরর দেখাচ্ছে। সো এইরকম অনেক সময় আপনি দেখতে পারেন যে আপনার ওয়েবসাইটে এইরকম ইস্যু দেখাচ্ছে। সো এটা কোনো ইস্যু নাই, এখানে আপনি জাস্ট ব্ল্যাঙ্ক যে স্পেসটা দিচ্ছেন এটার কারণে এটা হচ্ছে। সো আপনি জাস্ট এখানে আসবেন, ব্ল্যাঙ্ক স্পেসটা রিমুভ করে আবার জাস্ট সেভ করে দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন এই প্রবলেম চলে গেছে, দেখেন এটা কিন্তু চলে গেছে। সো আশা করি প্রোডাক্টের ছবি আর ভিডিও নিয়ে আপনার কোনো সমস্যা নেই, আপনি ভালোভাবেই ম্যানেজ করতে পারবেন। তারপরে কোনো প্রবলেম হলে তো আসি জানাবেন, নো প্রবলেম।